আসসালামু আলাইকুম গাইজ। আমাদের 26 তারিখে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। যারা এবার পরীক্ষা দিবে তোমাদের জন্য শুভকামনা রইল। বাট একটা প্রবলেম আমাদের অনেকে ফেস করতেছে, সেটা হলো কি, আমাদের নিয়োগ মাঠ। আমাদের আনসার ব্যাটালিয়নের 3টা জেলার মাঠ শুরু হবে আমাদের 26 তারিখে, মাঠ কাঁদানো অনুষ্ঠিত হবে। প্লাস আর্মিতেও কিন্তু অনেক জেলার মাঠ কাঁদানো শুরু হয়েছে এবং এসএমএস দিতে 26 তারিখে মাঠ করার জন্য। মেয়েদেরও কিন্তু একই প্রবলেম। ঠিক আছে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। বাট তোমরা অনেকে ইতিমধ্যে আমাকে বলছো, ভাই আমি কি পরীক্ষা দেবো নাকি আমি নিয়োগ মাঠে যাবো, কোনটা আমার জন্য ভালো হবে? তো তোমাদেরকে প্রথম পরীক্ষা সম্পর্কে বলি। প্রায় 2টা বছর তোমরা এই প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য, এসএসসি পরীক্ষা। পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যাদের অবস্থা মোটামুটি ভালো, যে আমি পরীক্ষা দিলে এবং প্রিপারেশনও মোটামুটি ভালো, যে তোমার কনফিডেন্স আছে যে তুমি একটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে, এবং তোমার মোটামুটি সিদ্ধান্তটা কেমন যে তুমি পরীক্ষা দেওয়ার পর তুমি ভালো রেজাল্ট করে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে পারবে, এবং সবকিছু কিন্তু তোমার লাইফের উপর কনফিডেন্স করে যে তোমার লাইফটা এখন বর্তমান অবস্থা বা পরবর্তী তুমি কি করবে, সবকিছু কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। বাট আমি তোমাকে বলতে পারবো না যে তুমি কোন সিদ্ধান্তটা দিবে। বাট আমি তোমাদেরকে একটু শেয়ার করে বলতেছি তারপরও, যে তোমার জন্য কোনটা ভালো হবে। এখানে তোমার যদি সিদ্ধান্ত যদি থাকে মোটামুটি পরীক্ষা যদি ভালো দিতে পারো, তাহলে আমি বলবো যে তুমি পরীক্ষা দাও। আর যদি বলো যে না ভাই আমি পরীক্ষা তেমন একটা ভালো করতে পারবো না, বাট আমার বর্তমান অবস্থা ভালো না, তাহলে আমি তোমাকে বলবো যে অবশ্যই চাকরি মাঠে যাও। আর তোমার যদি হাই লেভেলের তোমার যদি কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই তোমার চাকরি মাঠ খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা যদি চাকরি হয়ে যায়, তাহলে তোমার আর্থিকভাবে তুমি সহায়তা পাবে, প্লাস তুমি পরিবারের দায়িত্ব নিতে পারবে, এবং তোমার চলার মতো একটা ব্যবস্থা পাবে। এবং পরীক্ষার বা বাহিনীতে যোগদান করার পরও তুমি মোটামুটি তোমার কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অনেকে বলে কি ভাই আমি বাহিনীতে যোগদান করার পর আমি কি পড়াশোনা করতে পারবো? অবশ্যই তুমি পড়াশোনা করতে পারবে, বাট 1 বছর পরে তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার বর্তমান অবস্থা কেমন। তুমি কি পরীক্ষা দিলে ভালো হবে, নাকি তুমি চাকরিতে মাঠে আসলে তোমার জন্য ভালো হবে? অবশ্যই তোমার চিন্তা ভাবনা করে পরিবারের সাথে আলোচনা করে তুমি সিদ্ধান্তটা নাও। ওকে, তো আল্লাহ হাফেজ।